আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। বাদশাহ হারুনুর রশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী জুবাইদার জীবনী। জুবাইদার এক বান্ধবী স্বপ্নযুগে দেখলেন জুবাইদা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। অতঃপর স্বপ্নযুগে জুবাইদাকে প্রশ্ন করলেন, জুবাইদা তুমি জান্নাত কিভাবে পেলে? কোন আমলের কারণে জান্নাত পেলে? তখন জুবাইদা তার বান্ধবীকে বললেন, তুমি বলো তো আমি কোন আমলের কারণে জান্নাত পেতে পারি? তখন জুবাইদার বান্ধবী বললেন, আমি তোমার গোপন আমলের কথা বলতে পারবো না, তবে আমি তোমার একটা আমলের কথা বলতে পারি, যে আমলটা আমি দেখেছি। জুবাইদা মরুভূমির মধ্যে একটি নহর খুঁড়েছিল। তার মনে নিয়ত ছিল, আমি এই মরুভূমিতে একটি কুয়া করব। সে কুয়াতে পশু পাখি পোকামাকড় মানুষ সবাই পানি পান করবে, আর আল্লাহ খুশি হয়ে এর বিনিময়ে আমাকে সওয়াব দিবেন। তাই জুবাইদা মরুভূমিতে একটি নহর করল, অতএব কুয়া করল, আর ওই নহরের নাম মানুষের কাছে ছড়িয়ে পড়ে নহর জুবাইদা নামে। তখন জুবাইদার বান্ধবী বললেন, আমার মনে হয় নহরে জুবাইদার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করেছেন। তখন জুবাইদা বললেন, না না, সে কারণে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দেয়নি, বরং আল্লাহ গোসা হয়েছে অথবা নারাজ হয়েছে আমার এই আমলের কারণে। অতঃপর জুবাইদার বান্ধবী বললেন, কেন আল্লাহ গোসা হয়েছে কেন? জুবাইদা বললেন, আমি এই নহরের নাম নহরে জুবাইদা রেখেছি তার জন্য। আমার এটা একদম ঠিক হয়নি। নহরে জুবাইদার নাম রাখা শুধু নামের কারণে আল্লাহ গোসা হয়েছে অথবা নারাজ হয়েছে। তখন জুবাইদার বান্ধবী বললেন, তাহলে কোন আমলের কারণে তুমি জান্নাত পেয়েছো? এবার জুবাইদা বললেন, আমার অনেক পানির পিপাসা পেয়েছিল, তাই আমার দাসীকে বললাম আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো, আমি পানি পান করব। জুবাইদার হুকুম মতো দাসী একটু পরেই পানির বদলে শরবত নিয়ে আসে। ঠিক সেই সময় মসজিদ থেকে আজান শুনতে পাই। দাসী আমাকে পানি এনে দিল। আমি বললাম, পানি খাবার সময় নেই, আজান হয়ে গেছে, নামাজ পড়ে তারপর পানি পান করব। দাসী তখন বললেন, মনিবা আপনি পানিটা খেয়েও তো নামাজ পড়তে পারবেন, পানি খেতে আর কয় মিনিট লাগবে? জোর 2-1 মিনিট। তখন আমি দাসীকে বললাম, আমি যদি এখন এই পানি পান করার সময় মারা যাই, আর যদি আল্লাহ আমাকে বলে যে তুমি পানিটা তো পরে পান করতে পারতে, আগে আমার নামাজ পড়তে পারতে, তখন আমি কি জবাব দিব আল্লাহর কাছে? তাই আমি আগে নামাজ পড়ে নিয়েছি, তারপর পানি পান করেছি। আমি আমার কাজের চেয়ে নামাজের গুরুত্ব বেশি দিয়েছি। আমার এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করেছে। আল্লাহ আমার সব ভুল ক্ষমা করে দিয়েছে আমার এই আমলের ওছিলাই। আমাকে আল্লাহ খুশি হয়ে জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে খালেজ মনে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক। আমিন।